নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে একেবারেই সচরাচর যে জিনিসটা আমরা খাই তাই আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি মূলা। আর এই মূলা দিয়ে মুসুরির ডাল রান্না। আমি এখানে প্রায় 150 গ্রামের মতো ডাল নিয়েছি। আর এই ডাল মুসুরির ডাল আমি বড় ডালটা নিয়েছি। বাজারে ছোট ডাল বড়টা ডাল দুটোই পাওয়া যায়, এখানে আমি যেটা নিয়েছি সেটা বড় ডাল। আর এই ডালকে আমি ভালো করে কষলে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এ থেকে পরিষ্কার জল বের হয়। এবার একটা কড়াই বসিয়ে দিলাম আর ডাল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের একটা টিপস দেই, এই মুসুরির ডাল সিদ্ধ খুব দ্রুত হয়ে যাবে। এই ধরেন 10 মিনিটের মধ্যে আপনার ডাল পুরোটা সিদ্ধ হয়ে যাবে। এই ডাল যখন চুলায় বসাবেন তখন জল দিবেন একেবারেই কম। দেখেন, আমি ডালে খুব কম জল দিয়েছি, একেবারেই সামান্য জল দিয়েছি। আর আঁচটা থাকবে একেবারে লো। আর সরা দিবেন, ছোটো একটা সরা, যে কোনো সাইজের সরা হলে হবে না, একেবারেই ছোটো সাইজের সরা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন বা 10 মিনিট। এবার আমি মূলা কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি অনেক মোটা মোটা করে মূলা কেটেছি। আর এই মূলা দিয়েই আমি আজকে ডাল রান্না করব। আর ওদিকে চলে যাই, দেখি আমার ডাল সিদ্ধ কতটা হয়েছে। দেখেন, আমি 10 মিনিট পর চলে আসছি, একেবারেই ডাল সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধটা হয়েছে একেবারেই নরম, একেবারে মোমের মতো। এবার একটু চামচ দিয়ে ঘুটুনির মতো করে একটু নেড়ে নিলেই কিন্তু এই ডাল হয়ে যাবে। বন্ধুরা, খুব একটা করারও দরকার নেই, ডালটা এতটাই সিদ্ধ হয়ে যায় যে অল্প একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে জল দিলেই হয়ে যায়। এবার দিয়ে দিলাম আমি মূলা আর দেব জল। তবে ডাল রান্নায় যদি টেস্ট করতে চান তাহলে অবশ্যই জল বেশি দিবেন। বেশি সময় ধরে ডাল রান্না করলে কিন্তু ডাল অনেক টেস্টফুল হয়। আর অল্প একটু জাল দিয়ে ডাল রান্না করলে সেই ডাল কিন্তু ভালো লাগে না। বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিলাম পরিমাণ মতো লবণ। অবশ্য লবণ কমায় বাড়ায় দিতে পারেন, দেখে নেবেন। আর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চুলার আঁচটা একেবারে হাই হিট করে দিবেন। আর বেশিক্ষণ না, যখন ফুটে উঠবে তখন মিডিয়াম করে দেবেন। আর অবশ্যই একটা চামচ বা হাতা ভিতরে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু ডাল ফুটে উতলে পড়ে যাবে বন্ধুরা। আর এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দেবেন। আর অবশ্যই অনেক সময় ধরেই ডাল জাল দিবেন। আমার ডাল কিন্তু অর্ধেকটা হয়ে গেল। এবার আমি এতে ফোড়ন দেব। আর ফোড়ন দেওয়ার জন্য আমি আরও একটা কড়াই দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল, সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। আর দিয়েছি শুকনা মরিচ আর সরিষা ফোড়ন। বন্ধুরা, মূলার ডালে অবশ্যই সরিষা ফোড়ন দেবেন। আর যারা পেঁয়াজ দিয়ে খাবেন তারা সরিষা ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিবেন। খেতে দারুণ লাগে। শীতের দিনে মূলার ডাল খেতে কিন্তু দারুণ। আপনি যে কোনো ডাল দিয়েই মূলা দিয়ে রান্না করে খেতে পারেন। বন্ধুরা, আমি ফোড়নটা পুরোটা দিয়ে দিলাম। এবার আরও একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে শীতকালীন যে টেস্টি ধনিয়া পাতা। বন্ধুরা, ধনিয়া পাতা না দিলে কিন্তু হয়ই না, সেই জন্য যে কোনো সবজিতেই ধনিয়া পাতা এর স্বাদ গুণ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে। যে যেখানে বসে এই রেসিপিটা দেখলেন সবাইকে বলবো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেশে বিদেশে প্রবাসে যে যেখানে বসে দেখলেন সবাইকে বলবো অবশ্যই রান্না করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা রেসিপি নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।